আচ্ছা, কল্পনা করা যাক এমন এক রূপের কথা যা পুরো ব্রহ্মাণ্ডকে নিমেষের মধ্যে বিভ্রান্ত করে দিতে পারে। চরম জ্ঞানী, মুনি, ঋষি থেকে শুরু করে দেবতারাও যার সামনে নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। হ্যাঁ, মানে মোহিনী অবতারের কথাই বলছেন তো? একদম। কিন্তু সেই অসীম মায়াময় রূপের স্রষ্টা যদি নিজেই নিজের সৃষ্টির চেয়েও পবিত্র কোনো সত্তার খোঁজে নামেন, আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমাদের মিশন ঠিক এটাই। আমরা বেশ কিছু প্রাচীন পুরাণ, আধ্যাত্মিক টেক্সট আর দর্শন ঘেঁটে বের করার চেষ্টা করব কিভাবে হিন্দু পুরাণ অনুযায়ী লর্ড বিষ্ণুর মোহিনী অবতার থেকে দেবী রাধার উৎপত্তির ক্ষেত্রটি প্রস্তুত হয়েছিল। এটা সত্যি খুব দারুণ একটা বিষয়। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। কিভাবে নিছক জাগতিক মোহ বা কামনার জায়গা থেকে সম্পূর্ণ নিঃস্বার্থ স্বর্গীয় প্রেমের জন্ম হল, সেটাই আজ আমরা ধাপে ধাপে অন্বেষণ করব। আজকের এই আলোচনা আমাদের সবার জন্য সত্যি একটা আহা মুহূর্ত উপহার দেবে বলে আমার বিশ্বাস। আর এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এই রূপান্তরের ঘটনাগুলো শুধু যে প্রাচীন পৌরাণিক আখ্যান তা কিন্তু নয়। রাইট। এই পুরো প্রক্রিয়া স্তরে স্তরে মানব মনের গভীরতম স্তরের আকাঙ্ক্ষা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর সবচেয়ে বড় কথা জাগতিক কামনা আর পবিত্র প্রেমের যে বিস্তর পার্থক্য, সেটা খুব সূক্ষ্মভাবে লুকিয়ে আছে। একদমই তাই। আলোচনা শুরুতেই আমাদের একটু পেছনের প্রেক্ষাপটটা ঝালিয়ে নেওয়া দরকার। মানে সমুদ্র মন্থনের সময় মোহিনী অবতারের যে কাহিনী, সেটা তো আমরা কমবেশি সবাই জানি। হ্যাঁ, অমৃত উদ্ধারের সেই বিখ্যাত ঘটনা। ঠিক, কিন্তু আমরা আজ ওই অমৃত উদ্ধারের গল্পের দিকে খুব একটা যাব না। আমাদের মূল ফোকাস হলো মোহিনীর সেই অকল্পনীয় রূপের যে আফটার এফেক্ট, সেটার দিকে। সেটা খুব জরুরি। উৎসগুলোতে খুব স্পষ্টভাবে বলা হচ্ছে মোহিনীর রূপ এতই আকর্ষণীয় ছিল যে ৩৩ কোটি দেবতা এবং স্বয়ং মহাদেবও তার রূপে বিমোহিত হয়েছিলেন। মানে দেবতাদের মনে এই তীব্র বাসনা জেগেছিল যে এই অসামান্য সুন্দরী নারী যেন তাদের স্ত্রী বা সঙ্গিনী হন। হ্যাঁ, মোহিনী যেন সেই চূড়ান্ত মায়া বা ইলিউশন, যার ফাঁদে জগতের সবচেয়ে জ্ঞানী সত্তারাও পা দিয়ে ফেলেন। কিন্তু একটু দাঁড়ান, বিষয়টা আমার কাছে কেমন যেন সাংঘর্ষিক লাগছে। সবাই যখন তাকে সঙ্গিনী হিসেবে চাইছে, তখন এর মধ্যে আধ্যাত্মিকতা কোথায়? এটা তো শুধুই শারীরিক বা জাগতিক মোহ। অত্যন্ত যৌক্তিক একটা পর্যবেক্ষণ। আসলে আধ্যাত্মিকতা সেখানে ছিলই না, আর সেটাই হলো এই আখ্যানের মূল ভিত্তি। ও আচ্ছা। উৎসগুলো এই জায়গাতেই কাম বা লাস্টফুল ডিজায়ারের ধারণাটিকে প্রতিষ্ঠিত করেছে। দেবতারা তখন চরম একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। মানে তারা ক্ষমতা হারিয়েছিলেন, অসুরদের কাছে পরাজিত হয়ে তাদের অহংকারে আঘাত লেগেছিল। হ্যাঁ, একটা ডেসপারেট অবস্থা যাকে বলে। ঠিক। তো এই রকম একটা মানসিক অবস্থায় যখন তারা মোহিনীকে দেখলেন, তাদের মনে নিছক কামনার উদ্ভব হয়েছিল। তারা মোহিনীকে পেতে চেয়েছিলেন নিজেদের আনন্দের জন্য, নিজেদের তৃপ্তির জন্য। সেখানে কোনো বাৎসল্য, শ্রদ্ধা বা আধ্যাত্মিক প্রেম ছিল না। মানে পুরোটাই শর্তসাপেক্ষ আর আত্মকেন্দ্রিক চাওয়া। একদম। বিষয়টা আরও পরিষ্কার হয় যদি আমরা মানব মনস্তত্ত্বের সাথে এর তুলনা করি। চরম ক্ষমতাশালী দেবতারাও যখন নিজেদের ইন্দ্রিয়ের কাছে পরাজিত হন, তখন বোঝা যায় মায়ার শক্তি কতটা প্রবল। রাইট। কিন্তু এই দেবতাদের কামনার ভিড়েই আহ, একজন দেবতা সম্পূর্ণ ভিন্ন একটি দৃষ্টিকোণ নিয়ে এসেছিলেন। আর ঠিক এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। হ্যাঁ, সূর্যদেবের কথা বলছেন। ঠিক, যখন সব দেবতা মোহিনীকে স্ত্রী হিসেবে পেতে চাইছেন, তখন সূর্যদেবের মনে এক অদ্ভুত পবিত্র ভাবের উদয় হয়। তিনি এত সুকুমারী ও কোমল রূপ দেখে তাকে নিজের কন্যা হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা করেন। এই জায়গাটা আমাকে ভীষণ ভাবিয়েছে। এটা আসলে ইন্টারেস্টিং। মানে একজন শক্তিশালী দেবতা কেন এত বড় একটা সুযোগ পেয়েও সঙ্গিনীর বদলে একটি কন্যা সন্তান চাইলেন? এর পেছনের মনস্তত্ত্ব ঠিক কী হতে পারে? আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, তাহলে বুঝতে পারব যে সূর্যদেবের এই চাওয়াটাই হল পবিত্রতার প্রথম ধাপ বা আধ্যাত্মিক জাগরণ। আচ্ছা। সূর্যদেব হলেন আলো এবং চৈতন্যের প্রতীক। আলোর কাজই হল অন্ধকারের আবরণ বা মায়াকে ভেদ করে আসল সত্যটাকে প্রকাশ করা। বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন একটি আত্মিক এবং রক্ষকের সম্পর্ক স্থাপন করতে। বাৎসল্য রসে কোনো স্বার্থ থাকে না, থাকে শুধু দেওয়ার আনন্দ।
অন্য দেবতারা যেখানে মোহিনীকে ভোগ করার কথা ভাবছিলেন, সূর্যদেব সেখানে তাকে স্নেহ এবং সুরক্ষার চাদরে মুড়ে রাখার কথা ভেবেছিলেন। এই পার্থক্যটাই আসলে পুরো গল্পের গতিপথ বদলে দেয়। মোহিনী, যিনি আসলে ছদ্মবেশী বিষ্ণু, তিনি তখন কেবল সূর্যের দিকেই তাকান। সূর্য তার ইচ্ছার কথা জানালে বিষ্ণু বলেন যে তাকে পুত্ররূপে পাওয়া সাধারণ ব্যাপার হতে পারে, কারণ অনেক অবতারেই তিনি পুত্র হিসেবে এসেছেন। রাম বা কৃষ্ণ, যেমনটা আমরা জানি। একদম। কিন্তু কন্যারূপে পাওয়া অত্যন্ত কঠিন এবং এর জন্য কঠোর তপস্যা করতে হবে। বিষ্ণু কথা দেন সূর্যের তপস্যায় সন্তুষ্ট হলে তিনি এমন এক রূপ নিয়ে আসবেন যা স্বয়ং মোহিনীকেও মোহিত করবে। ভাবলে অবাক হতে হয়। সত্যি অবিশ্বাস্য। যে রূপ পুরো জগৎকে মোহিত করেছে, তাকেও মোহিত করবে এমন একটা রূপের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এখানে। এই প্রতিশ্রুতির দার্শনিক গুরুত্ব অপরিসীম। ভগবান বিষ্ণু মূলত বোঝাতে চেয়েছিলেন যে জগতের সবচেয়ে বড় মোহ বা ইলুশনকেও হার মানাতে পারে একমাত্র বিশুদ্ধ প্রেম। মোহিনীর রূপ ছিল মায়ার চূড়ান্ত রূপ, কিন্তু এরপর যে রূপটি আসার কথা সেটি হবে প্রেমের চূড়ান্ত রূপ। আর সেই পরম প্রেমের রূপ ধারণ করার জন্যই প্রয়োজন ছিল এক দীর্ঘ এবং ঐকান্তিক প্রতীক্ষার। কারণ মায়া তো তাৎক্ষণিকভাবে কাজ করে, তাই না? একদম ঠিক। কিন্তু বিশুদ্ধ প্রেমকে বিকশিত হতে হয় ধাপে ধাপে, তপস্যার মধ্য দিয়ে। আর সেই তপস্যা এবং প্রতীক্ষার গল্পটাও বেশ কৌতূহলোদ্দীপক। বিষ্ণুর সেই প্রতিশ্রুতি পূরণের জন্য সূর্যদেব পরবর্তীতে পৃথিবীতে বৃষভানু রূপে জন্মগ্রহণ করেন। তবে আমাদের উৎসগুলো থেকে জানা যায় এর আগেও তিনি অন্য এক রাজা হিসেবে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, কিন্তু সেবার বিষ্ণু তার কাছে আসেননি। ঠিক। আর এই না আসার কারণে বৃষভানু রূপে তিনি রীতিমতো অভিমান করে বসেন। তিনি সরাসরি বিষ্ণুর আরাধনা বন্ধ করে দিয়ে ব্রহ্মার আরাধনা শুরু করেন। এটি ভক্ত এবং ভগবানের সম্পর্কের একটি অত্যন্ত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিক তুলে ধরে। আধ্যাত্মিক দর্শনে একে বলা হয় মান বা অধিকার বোধ। অধিকার বোধ মানে ডিমান্ড করা। হ্যাঁ, সাধারণ মানুষ যখন ভগবানের কাছে কিছু চায় তখন তারা ভিক্ষা করে, কিন্তু একজন সত্যিকারের ভক্ত ভগবানের কাছে ভিক্ষা করেন না, তিনি দাবি করেন। বিষ্ণু প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে বৃষভানু যে অভিমান করেছিলেন তা তার গভীর বিশ্বাসের প্রমাণ। ঠিক। ব্রহ্মা আবির্ভূত হলে বৃষভানু তার কাছে কিন্তু কোনো জাগতিক বর বা ঐশ্বর্য চাননি। তিনি শুধু চেয়েছিলেন ব্রহ্মা যেন বিষ্ণুকে তার সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন, কারণ বৃষভানুর ভয় ছিল বিষ্ণু হয়তো ভুলেই গেছেন। খুবই স্বাভাবিক একটা ভয়। হ্যাঁ। ব্রহ্মা তখন গ্যারেন্টি হিসেবে স্বয়ং বর্ষানা পর্বত রূপ ধারণ করে সেখানে অবস্থান নেন। এটা অনেকটা এমন যে আপনি আপনার কোনো বন্ধুকে অ্যালার্ম ক্লক হিসেবে ব্যবহার করছেন, বা কেউ যাতে প্রতিশ্রুতি ভুলে না যায় তাই প্রমাণস্বরূপ একটা আস্ত পাহাড় বানিয়ে ফেলছেন। রূপকটি অত্যন্ত চমৎকার। তবে ব্রহ্মার এই পাহাড় রূপ ধারণ করার পেছনেও গভীর একটি অর্থ আছে। সেটা কি? পাহাড় বা পর্বত হল অবিচলতার প্রতীক। বৃষভানুর ভক্তি যে কতটা দৃঢ় এবং অটল সেটা বোঝাতেই ব্রহ্মা পর্বতের রূপ নিয়েছিলেন। পর্বত যেমন সমস্ত ঝড় ঝঞ্ঝা সহ্য করেও নিজের জায়গায় স্থির থাকে, বৃষভানুর বিশ্বাসও ঠিক তেমনই স্থির ছিল। আর শেষমেশ তো বিষ্ণুকে মনে করাতেই হলো। হ্যাঁ, অবশেষে ব্রহ্মা যখন সত্যি বিষ্ণুকে গিয়ে ওই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন, বিষ্ণু স্বীকার করেন যে তিনি মহাবিশ্বের অন্যান্য কাজে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি আসলেই ভুলে গিয়েছিলেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? মানে বৃষভানু ঠিক কী রকম কন্যা চাইছিলেন যার জন্য এত যুগ ধরে এত প্রতীক্ষা, এত অভিমান, এমনকি স্বয়ং ব্রহ্মাকে পাহাড় বানিয়ে ফেলা? বৃষভানুর চাওয়াটা ছিল সম্পূর্ণ অনন্য এবং বলা যায় বিপ্লবী। তিনি এমন এক কন্যা চেয়েছিলেন যাকে দেখলে মানুষের মনের কাম বা কামুক বাসনা চিরতরে বিনষ্ট হয়ে যাবে ও আচ্ছা। এবং তার জায়গায় জন্ম নেবে এক স্বর্গীয় নিঃস্বার্থ প্রেম, যাকে দার্শনিক পরিভাষায় বলা হয় নিষ্কাম প্রেম বা আনকন্ডিশনাল লাভ। মোহিনীকে দেখে দেবতাদের মনে কামনার জন্ম হয়েছিল, কিন্তু বৃষভানু চাইছিলেন এমন এক শক্তি যা বিশ্বকে স্বার্থহীন প্রেমের অর্থ শেখাবে। এই জায়গাটা আজকের দুনিয়ার প্রেক্ষাপটও খুব প্রাসঙ্গিক। মানে আজকের দিনেও কিন্তু আমরা সম্পর্কের ক্ষেত্রে এই একই মনস্তাত্ত্বিক ফাঁদে পড়ি। একদমই। আমরা সম্পর্কের মধ্যে কি পাবো
সেটা আগে খুঁজি, যেটাকে এখানে কাম বলা হচ্ছে। কিন্তু বৃষভানু এমন এক শক্তির আহ্বান করছিলেন যা জগৎকে শুধু দেবার আনন্দ শেখাবে, পাওয়ার কোনো শর্ত থাকবে না। ঠিক বলেছেন। মর্ম যে প্রেম, সেটা তখনও এই পৃথিবীতে পুরোপুরি বিকশিত হয়নি। শুধু তাই নয়, কাম এবং নিষ্কাম প্রেমের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। কাম হল নিজের তৃপ্তির জন্য অন্যকে ব্যবহার করা, অন্যকে নিজের আনন্দের মাধ্যম হিসাবে দেখা। আর নিষ্কাম প্রেম? নিষ্কাম প্রেম হল নিজের সবকিছু উজাড় করে দিয়ে অন্যের আনন্দে আনন্দিত হওয়া। বৃষভানু চাইলেন এই পরম প্রেমের জীবন্ত রূপ তার ঘরে আসুক, যা দেখে জগতের মানুষের চেতনা জাগতিক মোহ থেকে মুক্ত হয়ে স্বর্গীয় প্রেমের দিকে ধাবিত হবে। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এই অসাধারণ প্রার্থনা পূরণের জন্য বিষ্ণু যে প্রক্রিয়াটি বেছে নেন তা রীতিমতো অভাবনীয়। হ্যাঁ, কারণ বিষ্ণু তো তখন একটা সংকটে পড়ে গিয়েছিলেন। ঠিক, মানে বৃষভানুর এই নিষ্কাম প্রেমের ডিমান্ডটা এতটাই ইউনিক ছিল যে স্বয়ং ঈশ্বরকেও ভাবতে হলো এটা কিভাবে দেওয়া যায়। কারণ আগে থেকেই তার 4 জন পিতামাতা নির্ধারিত ছিলেন, দেবকী বসুদেব এবং নন্দ যশোদা। এখন আবার নতুন 2 জন পিতামাতা কিভাবে সম্ভব? তখন তিনি তার বৈকুণ্ঠ ধামে একটি মণির মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে পান। এই প্রতিবিম্ব দর্শনের বিষয়টি কিন্তু আধ্যাত্মিক সাহিত্যে খুব বিরল, কারণ ঈশ্বর সাধারণত নিজের প্রতিবিম্ব দেখেন না। তাই নাকি? হ্যাঁ, তিনি পূর্ণ এবং স্বয়ং সম্পূর্ণ। যখন তিনি নিজের দিকে তাকান, তখন তিনি নিজেরই অসীম ঐশ্বর্য এবং সৌন্দর্যের প্রেমে পড়ে যান। বিষ্ণু যখন মণির মধ্যে নিজের প্রতিবিম্ব সাজাচ্ছেন, এটা অনেকটা যেন মহাবিশ্বের সবচেয়ে আদিম এবং পবিত্র ক্যানভাসে ঈশ্বর নিজেরই একটা মাস্টারপিস আঁকছেন, যেখানে শিল্পী আর শিল্প মিলেমিশে এক হয়ে যাচ্ছে। খুব সুন্দর উপমা। তিনি লক্ষ্মীর প্রসাধন বা শৃঙ্গার নিয়ে এসে নিজের প্রতিবিম্বকে সাজাতে শুরু করেন। নিজের শ্যাম বা কালো বর্ণকে ধীরে ধীরে গৌর বা ফর্সা বর্ণে রূপান্তরিত করেন। তখন সেখান থেকে এক প্রচণ্ড তেজ বা আলোর পুঞ্জ বেরিয়ে আসে এবং দেবী রাধা, যাকে কিশোরীজি বলা হয়, তিনি প্রকট হন। বিষ্ণু তাকে প্রণাম করে বলেন যে মোহিনীর রূপে ৩৩ কোটি দেবতা মোহিত হলেও বিষ্ণু নিজে হননি। কিন্তু আজ রাধাকে দেখে স্বয়ং স্রষ্টাও মোহিত। কিন্তু দাঁড়ান, এখানে একটা যৌক্তিক খটকা তৈরি হয়। কি রকম? এখানে সবচেয়ে বড় প্রশ্নটা হল, যদি রাধা বিষ্ণুরই প্রতিবিম্ব বা আত্মা হন, তবে তারা আলাদা সত্তা হিসেবে প্রকট হলেন কেন? নিজের প্রতিবিম্বের সাথে তো আর বিয়ে করা যায় না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক প্রশ্নের জন্ম দেয়। আমাদের বুঝতে হবে যে আত্মা এবং প্রতিবিম্বের সাথে প্রেম করা যায়, আত্মিক সংযোগ স্থাপন করা যায়, কিন্তু বিবাহ করা যায় না। কারণ বিবাহে 2 জন মানুষের দরকার হয়। একদম। কারণ বিবাহ একটি জাগতিক এবং সামাজিক বন্ধন, যেখানে দুজন সম্পূর্ণ ভিন্ন সত্তার প্রয়োজন হয়। অদ্বৈত দর্শনের আলোকে বিচার করলে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো ভেদ বা পার্থক্য নেই। রাধা হলেন কৃষ্ণেরই আত্মার স্বরূপ, তার নিজস্ব আহ্লাদিনী শক্তি। অর্থাৎ নিঃস্বার্থ প্রেমের সর্বোচ্চ রূপ দেখাতে হলে ঈশ্বরকে নিজেই নিজের প্রেমের পাত্র হতে হয়। কারণ ঈশ্বর ছাড়া অন্য কোনো সত্তার পক্ষে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নিঃস্বার্থ প্রেম ধারণ করা সম্ভব নয়, তাই তো? এটি হলো মূল কথা। ঈশ্বর যখন প্রেমের রস আস্বাদন করতে চান, তখন তিনি নিজেকেই 2টি রূপে বিভক্ত করেন। একজন প্রেমিক এবং একজন প্রেমিকা। তারা এক হয়েও 2, আবার 2 হয়েও 1। দারুণ একটা কনসেপ্ট। তাই তাদের সম্পর্কটা জাগতিক বিবাহের ঊর্ধ্বে। এটা হলো আত্মিক ঐক্যের চূড়ান্ত রূপ। এর মাধ্যমে জগৎকে শেখানো হয় যে সত্যিকারের প্রেম কোনো চুক্তি বা সামাজিক প্রথার উপর নির্ভরশীল নয়। এটি আত্মার সাথে আত্মার অনন্ত মিলন। এই ঐশ্বরিক সৃষ্টির পর দেবী রাধা যখন পৃথিবীতে এলেন, সেই সময়কালটাও কিন্তু ভীষণ অর্থবহ। রাধা বৃষভানু এবং কীর্তির ঘরে অবতীর্ণ হন। আমরা সাধারণত দেখি যে রাম বা কৃষ্ণের মতো অন্যান্য অবতারেরা নির্দিষ্ট কিছু সময়ে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ, যেমন শ্রীরাম জন্মেছিলেন দিনের বেলা 12টায়। যা প্রখর তেজ বা আলোর প্রতীক। আবার শ্রীকৃষ্ণ জন্মেছিলেন ঠিক রাত 12টায়, যা অন্ধকার বা অজ্ঞতা দূর করার প্রতীক। কিন্তু দেবী রাধার জন্ম হয় ভোর 4:40 অর্থাৎ ঠিক ব্রহ্ম মুহূর্তে। এর সাথে আরেকটা দিকও যুক্ত করা যায়। ব্রহ্ম মুহূর্তের একটি আলাদা স্নিগ্ধতা আছে।
এটি সেই সময় যখন ধীরে ধীরে রাতের অন্ধকার কেটে গিয়ে আলো ফোটে। শান্ত একটা পরিবেশ। একদম। পাখিরা ডাকতে শুরু করে, ফুল ফুটতে থাকে, চারপাশটা এক অদ্ভুত, মঙ্গলময় এবং শান্ত শক্তিতে ভরে ওঠে। দিন এবং রাতের সন্ধিক্ষণ এটি। কিন্তু অন্যান্য অবতারদের সাথে রাধার এই জন্মের সময়ের পার্থক্যের আসল কারণ কি? কেন তাকে এই নির্দিষ্ট সন্ধিক্ষণটি বেছে নিতে হলো? কারণ তাদের উদ্দেশ্যগুলো ছিল ভিন্ন। রাম বা কৃষ্ণ পৃথিবীতে এসছিলেন রাক্ষস বধ করতে, অধর্মের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে। তাই তাদের জন্মের সাথে প্রখর তেজ বা গভীর অন্ধকারের একটি সরাসরি সম্পর্ক ছিল। ও আচ্ছা। কিন্তু দেবী রাধা কোনো রাক্ষস বধ করতে আসেননি, কোনো যুদ্ধ করতে আসেননি। তিনি এসেছেন জগতে প্রেমের আলো ছড়াতে। ভোরের স্নিগ্ধ আলো যেমন কোনো সংঘাত ছাড়াই খুব নিঃশব্দে ধীরে ধীরে প্রকৃতিকে জাগিয়ে তোলে, দেবী রাধার প্রেমও ঠিক সেভাবেই মানুষের মনের অন্ধকার দূর করে তাদের ভেতরে পবিত্রতার উন্মেষ ঘটায়। সত্যি, উপমাটি অসাধারণ। কিন্তু জন্মের পর আরেকটা অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটে। ৮-১০ দিন কেটে গেলেও রাধার চোখ খোলেননি। ছোট্ট এক সুকুমারী বালিকা, কিন্তু সে কিছুতেই পৃথিবীর আলো দেখছে না। এটা বৃষভানুর জন্য খুব চিন্তার বিষয় ছিল। হ্যাঁ, বৃষভানু এবং কীর্তি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তারা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গিয়েছিলেন যে তাদের মেয়ের হয়তো দৃষ্টিশক্তিই নেই। মানে একটি শিশু কেন এতদিন চোখ বন্ধ করে রাখবে? এই চোখ না খোলার বিষয়টি তার পার্থিব জগতের প্রতি অনীহার এক বিশাল প্রতীক। আমরা আগেই আলোচনা করেছি যে তিনি কোনো সাধারণ মানব শিশু নন, তিনি ঈশ্বরেরই প্রতিবিম্ব। এই জাগতিক মায়া, এই সংসার, যেখানে শুধুই স্বার্থ, দ্বন্দ্ব আর কামনার বাস, এই জগৎকে দেখার কোনো ইচ্ছাই তার ছিল না। তিনি তো শুধু একজনেরই রূপ দেখার জন্য, শুধু একটি সত্তাকে অনুভব করার জন্যই পৃথিবীতে এসেছিলেন। আর সেই মাহেন্দ্রক্ষণটি আসে যখন দেবতাদের আদেশে দেবর্ষি নারদ বৃষভানুর গৃহে এসে পৌঁছান। বৃষভানু যখন তার আশঙ্কার কথা নারদকে জানান, তখন নারদ একটি অদ্ভুত শর্ত দেন। তিনি বলেন তাকে রাধার ঘরের বাইরে একা থাকতে দিতে হবে। হ্যাঁ, নারদ জানতেন আসল ব্যাপারটা কি। বৃষভানু এবং কীর্তি বাইরে বেরিয়ে এলে নারদ ঘরের দরজা বন্ধ করে একাগ্রচিত্তে একটি শ্লোক গাইতে শুরু করেন। তিনি গাইতে থাকেন, জয় কৃষ্ণ মনোহরিণী, জয় বৃন্দাবন প্রিয়। এই শ্লোকটির প্রভাব ছিল রীতিমতো জাদুকরী, কারণ এটি সরাসরি সেই আত্মার স্বরূপকে আহ্বান করছিল। ভাবলে সত্যি অবাক হতে হয়। যেই মুহূর্তে এই ছোট্ট বালিকার কানে কৃষ্ণ শব্দটি প্রবেশ করে, ধীরে ধীরে তার চোখ খুলতে শুরু করে। রাধা, যে শিশুটি ঠিকমতো পাশ ফিরতেও পারত না, সে আনন্দে লাফিয়ে ওঠে এবং নারদের গানে করতালি দিয়ে খিলখিল করে হাসতে শুরু করে। অবিশ্বাসনীয় একটা দৃশ্য। বৃষভানু লুকিয়ে এই অলৌকিক দৃশ্য দেখে প্রায় মূর্ছিত হয়ে যান। কারণ তিনি বুঝতে পারেন এই শিশু কোনো সাধারণ জগতের নিয়মে বাধা নয়। এই ঘটনার তাৎপর্যও কিন্তু অনেক গভীর। রাধা যে কৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ, এটি তারই সবচেয়ে বড় প্রমাণ। জগতের কোনো রূপ, কোনো শব্দ, কোনো মায়াই তার চোখ খোলাতে পারেনি। কিন্তু যেই মুহূর্তে তার আত্মার স্বরূপের নাম অর্থাৎ কৃষ্ণ নাম উচ্চারিত হল, তিনি সাড়া দিলেন। রাইট। এটি প্রমাণ করে যে বিশুদ্ধ প্রেম সবসময় তার উৎসকে চিনতে পারে, পৃথিবীর সমস্ত কোলাহল বা মায়ার মধ্যেও। তার মানে তার অস্তিত্বের একমাত্র কারণ এবং উদ্দেশ্যই হল সেই পরম সত্তা। সম্পূর্ণভাবে। এই ঘটনার মাধ্যমেই পুরো ব্রজভূমি জানতে পারে যে রাধা সাধারণ কেউ নন। তিনি হলেন ব্রজের অধিষ্ঠাত্রী, দেবী। তিনি সেই নিষ্কাম প্রেম বা নিঃস্বার্থ প্রেমের জীবন্ত প্রতীক, যা বৃষভানু যুগের পর যুগ ধরে ঈশ্বরের কাছে চেয়েছিলেন। মোহিনী অবতার যেমন দেবতাদের মধ্যে কামনার উদ্রেক ঘটিয়ে জগতের মোহ সৃষ্টি করেছিল, রাধা অবতার ঠিক তার বিপরীত কাজটি করলেন। তিনি জগতের সমস্ত মোহ দূর করে পরম প্রেমের পথ প্রশস্ত করলেন। কি অসাধারণ একটা যাত্রা! একদম সেই সমুদ্র মন্থনের পর দেবতাদের কামুক দৃষ্টি থেকে শুরু করে সূর্যদেবের নিঃস্বার্থ প্রার্থনা, বৃষভানুর অবিচল ভক্তি, ব্রহ্মার পাহাড় রূপে অবস্থান, আর শেষে ঈশ্বরের নিজেরই প্রতিবিম্ব থেকে রাধার সৃষ্টি। পুরো বিষয়টিই এক ঐশ্বরিক রূপান্তর এবং চেতনার বিবর্তনের গল্প। এবং এই আখ্যানটি আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে সত্যিকারের প্রেম কখনো বাইরে থেকে আসে না। সেটা অন্তরের গভীরতম উপলব্ধির বিষয়, যেখানে কোনো শর্ত নেই, কোনো স্বার্থ নেই, আছে শুধু এক অনন্ত সমর্পণ। কাম মানুষকে বাঁধে আর প্রেম মানুষকে মুক্ত করে। আজকের এই বিস্তারিত বিশ্লেষণটি সত্যি আমাদের চেতনার স্তরে একটা নাড়া দেয়। আমরা শুরু করেছিলাম
সেই ইলিউশন বা বিভ্রমের কথা দিয়ে যা আমাদের সত্য থেকে দূরে রাখে। কিন্তু আজ আমরা দেখলাম ঈশ্বরের সৃষ্টি করা সেই চূড়ান্ত মোহনীয় বিভ্রমই শেষ পর্যন্ত জগতের সবচেয়ে নিঃস্বার্থ প্রেমের জন্ম দিল। ঠিক তাই। যদি দেবী রাধা স্বয়ং ঈশ্বরেরই প্রতিবিম্ব হন, যা জগতের সমস্ত বাসনা দূর করে নিষ্কাম প্রেমের জন্ম দেয়, তবে হয়তো সত্যিকারের প্রেম বাইরের কাউকে বা বাইরের কোনো সৌন্দর্যকে খোঁজার মধ্যে নেই। হয়তো সত্যিকারের প্রেম হলো আমাদের নিজেদের ভেতরের সেই স্বর্গীয় প্রতিবিম্বটিকে খুঁজে বের করা, যা সমস্ত স্বার্থ এবং শর্তের ঊর্ধ্বে অবস্থান করে। আমাদের ভেতরে সেই বিশুদ্ধ সত্তাকে চিনতে পারলেই বোধহয় প্রেমের আসল অর্থ বোঝা সম্ভব। সত্যিকারের প্রেম হয়তো বাইরের কোনো আয়নায় নয়, বরং নিজের ভেতরে সেই নিখাত প্রতিবিম্বে লুকিয়ে আছে। এই চিন্তাটাই আজকের জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আগামীতে এরকম আরও গভীর অনুসন্ধান এবং আলোচনা নিয়ে ফিরে আসব, নতুন কোনো বিষয়, নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ পর্যন্ত চারপাশের মায়াকে ছাপিয়ে ভেতরের আসল সত্যটাকে খোঁজার চেষ্টা চলতে থাকুক।